নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। রাজ্য জুড়ে চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি জনকল্যাণ শিবির। বেহালা পূর্ব বিধানসভার 3টি বেরোতে চলছে জনকল্যাণ শিবির। বিধায়ক শঙ্কর শিকদার নিজের সকল ক্যাম্প পরিদর্শন করার পরে কর্মসূচি নিয়ে কি বললেন শোনাবো আপনাদের। রাজ্যে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বা ওনার পরিচালনাতেই শুরু হয়েছে জনকল্যাণ শিবির। 3 দিন ব্যাপী শিবির সর্বত্র হচ্ছে, আপনার বেহালা পূর্বেও বহু জায়গায় হচ্ছে। কিভাবে আপনারা এই কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিষেবা দিচ্ছেন? 3 দিন ব্যাপীটা এবার 4 দিন হয়ে গেছে, আর একদিন এক্সটেনশন হয়ে গেছে। মানে আজকে শেষ হওয়ার কথা ছিল আমাদের এই প্রোগ্রাম, কালকের দিন পর্যন্তও আছে। এই সরকারি প্রোগ্রামে একেবারে A to Z প্রত্যেকটা পরিষেবা সেখানে রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আপনার গ্রিভেন্স সেল পর্যন্ত রয়েছে। আপনি কি পেলেন, কি পেলেন না, কেন পেলেন না, সেটাও আপনি ওখানে করতে পারবেন। রেশন কার্ড, আয়ুষ্মান ভারত, এভরিথিং। এবং সুন্দরভাবে আমাদের সেখানে মানুষ প্রতিদিন একেবারে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের একটা ভিড় থাকছে। তারা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি তাদেরকে সম্ভব বা তাদের সলিউশন দেওয়া। এবং সেখানে বিভিন্ন লোকজন রয়েছে, তারা তাদেরকে জল দেওয়া বা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা। কর্পোরেশন থেকেও সেই বিষয়গুলো একেবারে খুব যত্ন সহকারে করা হচ্ছে। আশা করা যায় এই রকম ধরনের ক্যাম্প মানুষের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবে। আগামী দিনেও এরকম ক্যাম্প হবে। আমাদের চেষ্টা বা আমাদের ইচ্ছা যে এই রকম ধরনের ক্যাম্প যাতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বা 2-3টে ওয়ার্ড মিলিয়ে করতে পারি। এখন আমরা বড় ওয়াইজ করছি, তো সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আপনার বেহালা পূর্বে সর্বমোট কটা ক্যাম্প হয়েছে? আমার বেহালা পূর্বে 3টে বড়োতে রয়েছে, বড়ো 16, বড়ো 13, বড়ো 14। তো 3টে জায়গাতেই হচ্ছে। গতকালকে আমি 3টে জায়গাতেই গেছি, আজকেও আমার যাওয়ার প্ল্যান আছে। এবং সেখানে মানুষের সঙ্গে কথা বলা, এবং দেখলাম মানুষ খুব খুশি এবং স্বতঃস্ফূর্তভাবে তারা সেখানে এই গরমের মধ্যেও তারা দাঁড়িয়ে থেকে তাদের কাজটি যাতে করানো যায় সেই বিষয়ে তারা সেখানে সেই বিষয়ের জন্য সেখানে তারা গেছেন। যারা বয়স্ক আছে বা শারীরিকভাবে অক্ষম, যারা ক্যাম্পে এসে উঠতে পারছে না, তাদের জন্য কি কোনো পরিকল্পনা আছে? একদম। আমাদের যেমন বৃদ্ধ ভাতা যারা আছে, তাদের যাদের যাদের রয়েছে তাদের কাছে ফর্ম নিয়ে একেবারে সোজাসুজি তাদের বাড়িতে পৌঁছে যাবে আমাদের বিভিন্ন কর্মীরা, কর্পোরেশনের কর্মীরা, এবং তাদেরকে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে সব কিছু তাদের বাড়িতেই করা হবে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে যারা বয়স্ক আছেন তাদেরকে বলবো, আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আরও সময় আছে। আপনারা যারা আগে এতদিন পেতেন তারা তো পাবেনই, কোনো ডাউট নেই। নতুন যারা আছেন তারাও আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনারা আগামী দিনে আপনার বাড়িতে বসেই ফর্ম পাবেন, ফিল আপ হবে, এবং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি আপনার বার্ধক্য ভাতাও পাবেন। সামনে 21শে জুন বিশ্ব যোগ দিবস, প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে, কিভাবে আপনারা তার প্রস্তুতি সাজাচ্ছেন? দেখুন, প্রধানমন্ত্রী এই প্রথম পশ্চিমবাংলায় কোনো রাষ্ট্রবাদী সরকার এবং সেই সরকারের অধীনে যে যোগ দিবস হচ্ছে, এই যোগ দিবসের গুরুত্ব এবং মাহাত্ম্য অন্যরকমের পশ্চিমবাংলার জন্য। কারণ এতদিন পশ্চিমবাংলায় এইভাবে যোগ দিবস যেমন সারা বিশ্বের সঙ্গে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে পালন করা হতো, এবার সেরকমভাবেই পশ্চিমবাংলায় হচ্ছে। এবং আমাদের ধন্যবাদ যশস্বী প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার মানুষের সঙ্গে এই দিনটি উদযাপন করবেন। এই দিনটি শুধুমাত্র একটি যোগ দিবস দিন নয়, এই দিনটি হচ্ছেন একটা নিদর্শনের দিন, একটা মানে যে একটা দিনকে চিহ্নিত করে তার মাধ্যমে মানুষকে বার্তা দেওয়ার দিন। যোগ ব্যায়াম আমাদের প্রতিদিন করতে হবে, 1 ঘন্টা করে কমসে কম, যাতে আমরা ফিট থাকতে পারি। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই আমাদের শেখা উচিত। উনি এই বয়সে এসেও যেভাবে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, একদম 365/24 আওয়ার, মানে এটা ভাবা যায় না। গত 25 বছর ধরে একটা দেশের সরকারের প্রধান নেতা হিসাবে তিনি কোনো ছুটি না নিয়ে যেভাবে দেশকে সেবা করে যাচ্ছেন, সেটা এবং অন্যতম সম্ভব হচ্ছে এই যোগার মাধ্যমে। তিনি ফিট থাকছেন এবং একেবারে সুস্থ মনে, স্বাভাবিক মনে তিনি দেশের জন্য সেবা করে যাচ্ছেন। Subscribe our channel. Press the bell icon.